আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে বাসায় রান্না করা হচ্ছে নিজের ছোট বারান্দা বাগানের গাছের শিম দিয়ে মায়ের পছন্দের মাছ। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা স্বপ্নের ছোট বারান্দা বাগান, যেটা আমি প্রায়ই আমার ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করে থাকি। আর আমার ছোট বারান্দা বাগানে হচ্ছে কত সুন্দর শিম এসেছে এই শীতের সময়। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। এর আগেও আমি শিমের গাছটা শেয়ার করেছি আমার বন্ধুদের সাথে, তবে আজকে হচ্ছে গাছ থেকে শিমগুলো নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দুটো ছড়া এসেছে বন্ধুরা। আসলে হচ্ছে যে কোনো স্বপ্ন পূরণের জন্য সেটা শুধু বড় স্বপ্ন হলেই খুশি থাকা যায় এমন কোনো কথাই নেই। ছোট স্বপ্ন পূরণের মাঝেও আসল খুশিটা লুকিয়ে থাকে। সেটা যেমন হচ্ছে এই যে গাছ থেকে শিম তুলছি, এগুলো 1000 টাকার বিনিময়েও কোথাও এই খুশিটা আর পাওয়া যায় না। আর শিমগুলো আজকে হচ্ছে তুলে নিলাম। আর এই শিম দিয়ে রান্না করা হচ্ছে মায়ের মজাদার বা পছন্দের মাছ। আর শিমগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদমই অর্গানিক, টাটকা টাটকা একদম, শিমগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর শিমগুলো তুলে নিলাম। আর এখানে হচ্ছে মায়ের পছন্দের মাছ হচ্ছে চিতল মাছ। তাই বাবা হচ্ছে বাজার থেকে এই বড় চিতল মাছটা এনেছে। তা কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করছি না যেটা কত কেজি, আমার বন্ধুরা এটা বলবে যেটা কত কেজি হতে পারে। আর এখানে হচ্ছে মা শিম দিয়ে রান্না করার জন্য গাছের শিমগুলো কুটে নিচ্ছে। তবে শিমগুলো পরিমাণে একদমই অল্প ছিল, তাই বাজার থেকে বাবা আরও অল্প একটু শিম এনেছে। আর এটার সাথে একসাথে মিক্স করে রান্না করা হচ্ছে মায়ের পছন্দের এই মজাদার চিতল মাছ। চলো বন্ধুরা, তাহলে মা কীভাবে রান্না করছে। এখানে হচ্ছে মা মাছগুলো ভেজে নিচ্ছে মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে। ছিঁড়ে দিল। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। কারণ যে কোনো মাছ একটু মুচমুচে করে ভেজে নিলে এভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু সুস্বাদু লাগে। আর এই চিতল মাছটা আলাদাই স্বাদ আছে। আর এখন হচ্ছে মা শিম আর আলু দিয়ে রান্না করার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল অ্যাড করে দিল। সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এখন মা পেঁয়াজগুলো লাল করে নিয়েছে। আর এখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছে। আর সাথে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন মা নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা, যেটা মা প্রতি রান্নাতেই দিয়ে থাকে, দারুণ একটা ফ্লেভার আসে। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দিয়ে ভালো করে এখন মা নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিল। আর এখন মশলাটাতে আগে থেকে নতুন আলুগুলো দিয়ে দিচ্ছে। আর আগে থেকে ধুয়ে রাখা গাছের শিম আর হচ্ছে সাথে অল্প একটু বাজার থেকে কেনা শিম দিয়ে দিল। দিয়ে এখন ভালো করে মা নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। যদিও ঢাকা শহরে আমাদের এগুলো হয়ই না, সবসময় বাজার থেকে কিনে হয়। কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমার এই ছোটো বাগানে টুকটাক কিছু হয়, আর সেটা খাওয়া সত্যিই একটা আনন্দের বিষয়। আর নিজের হাতে তোলা হচ্ছে সেটা একটা বড় বিষয়। আর সব কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে কষানো হয়ে গেল। আর যেহেতু মা এই চিতল মাছটা ঝোল ঝোল রান্না করছে, তাই বেশি করে পানি দিয়ে দিল। কারণ এই শীতের সময় গরম গরম ভাতের সাথে যে কোনো ঝোল ঝোল রেসিপি কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। আর এখন ভালো করে মা নাড়াচাড়া করে নিল। আর এখন হচ্ছে মা যেহেতু শীতের সময় যে কোনো ঝোল রান্নাতে বা দো পেঁয়াজা রান্নাতে মা দেশি টমেটো দিয়ে থাকে। এতে কালারটা যেমন চেঞ্জ হয়ে যায় আর খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর ঝোলটাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা বলক চলে এসেছে, তাই মা আগে থেকে ভেজে রাখা চিতল মাছগুলো দিয়ে দিচ্ছে। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের মতো করে ট্রাই করবে। আর এখন হচ্ছে যেহেতু মাছের রেসিপি, আর উপর দিক থেকে হচ্ছে বেশি করে টাটকা টাটকা ধনেপাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে ধনেপাতার যে একটা সুবাস আসে দারুণভাবে রান্নাটাতে চলে আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটাতে কিন্তু তেল চলে আসছে, আর কালারটা জাস্ট অসাধারণ এসেছে। দেখেই যেন পেট ভরে যাচ্ছে। আর খেতে কিন্তু সত্যি দারুণ লাগে, মায়ের হাতের রেসিপি বলে কথা। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই আমাদের নিজের গাছের শিম দিয়ে এই চিতল মাছের রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।